টুকরো করে কেটে নিতে হবে। পানি এখন কুসুম গরম হয়ে গেছে, হালকা হালকা বলক করতেছে। এই যে পানিটা, গরম পানিটা একটা বড় পাত্রে ঢেলতে হবে। এবার এই পানিতে, গরম পানিতে, কুসুম গরম পানিতে দিয়ে সুন্দর করে ধুয়ে উঠে নিতে হবে। এটা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলাম সুন্দর করে, এখন আর দুর্গন্ধ হবে না। এবার ঝাল, পেঁয়াজ, রসুন গরম করে নিয়ে বেটে নিতে, গুঁড়া মশলা গুঁড়া করতে হবে। এরপরে প্যানের উপর কিছু তেল দিলাম। এবার গোশের টুকরোগুলো আস্তে আস্তে করে সব উঠাই নিলাম। এবার মশলাগুলো বেটে নিয়ে মশলাগুলো সবের মধ্যে ঢোকাই দিলাম। চুলার আঁচ একটু বাড়াই দিলাম। এবার হালকা মাঝারি আছে জ্বালাবো, কষাই নেবো মশলাটা। গোশের টুকরাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। গোশ রান্না পুষ্ট দেখতে আসতেছে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। এবার গোশ দিয়ে দেবো, কষা মশলা ভালো করে দিয়ে দিলাম। মুরগির গোশের সুন্দর রেসিপি রান্না করার জন্য চুলার আঁচ নর্মাল পজিশনে দিয়ে আস্তে আস্তে সুন্দর করে কষাতে থাকবো, নাড়াতে থাকবো। নাড়াতে গোশ যখন একদম ভালো একটা সুন্দর কালারে চলে আসবে, তখন হালকা একটু পানি দিয়ে মাখা ঝোল রেখে খাইতে হবে। গোশগুলো টুকরা করে নিলাম, গুঁড়া মশলা বানালাম পরিমাণ মতো মশলা। এবার গোশের টুকরাগুলা সব তরকারি দিয়ে দিলাম একসাথে। এবার এইভাবে রান্না করা হবে পোলট্রির ভুনা খিচুড়ি। পোলট্রির গোশ এইভাবে রান্না করলে গন্ধ থাকবে না। আগে টুকরো করে কেটে নিতে হবে, তারপরে হালকা পানি গরম করতে হবে, কুসুম গরম পানি করতে হবে। এরপর এই গোশগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। তারপরে এভাবে কষালে আর পোলট্রির গন্ধ করবে না। এই পিঁপড়া সহ কীভাবে গোশ রান্না করবেন, গোশ জ্বালিয়ে রাখার সুন্দর একটা পরিবেশ। দেখছো কীভাবে গোশটা জ্বালিয়ে রাখবেন। প্রথমে মশলা বেটে নেবেন, তারপর মশলা গুঁড়া করে নেবেন, এরপর গোশ টুকরা করে নেবেন, এরপর একসাথে মাখিয়ে চলে যাবেন। পোলট্রির পাখনা কীভাবে গোশে রূপান্তরিত হয় এটা আপনাকে দেখাবো আজকে। এই দেখো পাখনা গোশে রূপান্তরিত হয়ে গেছে। এই গোশ এখন কিভাবে মশলায় পরিণত হয়, এই যে দেখো মশলায় পরিণত হয়ে গেছে। এই মশলা এখন কিভাবে গোশে পরিণত হয়, এই দেখো গোশে পরিণত হয়ে গেছে। এরপরে দেখুন গুঁড়া হয়ে গেছে। মুরগির গোশের সুন্দর রেসিপি রান্না করার জন্য চুলার আঁচ নর্মাল পজিশনে দিয়ে আস্তে আস্তে সুন্দর করে কষাতে থাকবো, নাড়াতে গোশ যখন একদম ভালো একটা সুন্দর কালারে চলে আসবে, তখন হালকা একটু পানি দিয়ে মাখা ঝোল রেখে খাইতে হবে। টুকরো করে কেটে নিতে হবে। পানি এখন কুসুম গরম হয়ে গেছে, হালকা হালকা বলক করতেছে। এই যে পানিটা, গরম পানিটা একটা বড় পাত্রে ঢেলতে হবে। এবার এই পানিতে, গরম পানিতে, কুসুম গরম পানিতে দিয়ে সুন্দর করে ধুয়ে উঠে নিতে হবে। এই যে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলাম সুন্দর করে, এখন আর দুর্গন্ধ হবে না। এবার ঝাল, পেঁয়াজ, রসুন গরম করে নিয়ে বেটে নিতে, গুঁড়া মশলা গুঁড়া করতে হবে। এরপরে প্যানের উপর কিছু তেল দিলাম। এবার গোশের টুকরোগুলো আস্তে আস্তে করে সব উঠাই নিলাম। এবার মশলাগুলো বেটে নিয়ে মশলাগুলো সবের মধ্যে ঢোকাই দিলাম। চুলার আঁচ একটু বাড়াই দিলাম। এবার হালকা মাঝারি আছে জ্বালাবো, কষাই নেবো মশলাটা। গোশের টুকরাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। গোশ রান্না পুষ্ট দেখতে আসতেছে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। এবার গোশ দিয়ে দেবো, কষা মশলা ভালো করে দিয়ে দিলাম। মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর, খাইতেও ভারী মজার টেস্ট লাগবে। একবার খাইলে মুখ ফেরানো যাবে না ইনশাআল্লাহ। তার মাছ কষানো কমপ্লিট, এখন নামাবো। সব মাছগুলো আস্তে আস্তে একে একে আরেকটা পাত্রে নামাই নেব। যে পাত্র রেখে দিলাম, আর এই কড়ের ভিতরে লাউগুলো দিয়ে দেব। সব লাউগুলো এটার মধ্যে দিয়ে দেবো। হালকা নাড়ি ছেড়ে দেবো, 10 মিনিট রেখে দেবো। এখন আপনাদেরকে লাউ আর টাকি মাছ দিয়ে সুন্দর রেসিপি রান্না করে দেখাবো। এই যে হলো সুন্দর মাছ, এই মাছ দিয়ে টাকি মাছ আর এইটা দিয়ে একসাথে সুন্দর করে রান্না আপনাকে দেখাবো। সহজ পদ্ধতি, একদম সহজ পদ্ধতি, অল্প খরচে মাছ রান্না করে দেখাবো আপনাকে। এখন এই মাছগুলো টুকরো করে কেটে নিলাম, যেটা হলো টাকি মাছ। দিয়ে ঝাল, পেঁয়াজ, রসুন সব একসাথে দিয়ে কষাই নিচ্ছি। মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর, খাইতেও ভারী মজার টেস্ট লাগবে। একবার খাইলে মুখ ফেরানো যাবে না ইনশাআল্লাহ। তার মাছ কষানো কমপ্লিট, এখন নামাবো। সব মাছগুলো আস্তে আস্তে একে একে আরেকটা পাত্রে নামাই নেব। যে পাত্র রেখে দিলাম, আর এই কড়ের ভিতরে লাউগুলো দিয়ে দেব। সব লাউগুলো এটার মধ্যে দিয়ে দেবো। হালকা নাড়ি ছেড়ে দেবো, 10 মিনিট রেখে দেবো। টাকি মাছ, খয়না মাছ রান্না কমপ্লিট হয়ে গেল। এটা আমরা এখন খাবো সুন্দর করে মজা করে। টুকরো করে কেটে নিতে হবে। পানি এখন কুসুম গরম হয়ে গেছে, হালকা হালকা বলক করতেছে।
এই যে পানিটা, গরম পানিটা একটা বড় পাত্রে ঢেলতে হবে। এবার এই পানিতে, গরম পানিতে, কুসুম গরম পানিতে দিয়ে সুন্দর করে ধুয়ে উঠে নিতে হবে। এটা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলাম সুন্দর করে, এখন আর দুর্গন্ধ হবে না। এবার ঝাল, পেঁয়াজ, রসুন গরম করে নিয়ে বেটে নিতে, গুঁড়া মশলা গুঁড়া করতে হবে। এরপরে প্যানের উপর কিছু তেল দিলাম। এবার গোশের টুকরোগুলো আস্তে আস্তে করে সব উঠাই নিলাম। এবার মশলাগুলো বেটে নিয়ে মশলাগুলো সবের মধ্যে ঢোকাই দিলাম। চুলার আঁচ একটু বাড়াই দিলাম। এবার হালকা মাঝারি আছে জ্বালাবো, কষাই নেবো মশলাটা। গোশের টুকরাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। গোশ রান্না পুষ্ট দেখতে আসতেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। এবার গোশ দিয়ে দেবো, কষা মশলা পর করে দিয়ে দিলাম। পোলট্রির গোশ এভাবে রান্না করলে গন্ধ থাকবে না। আগে টুকরো করে কাটিয়ে নিতে হবে, তারপরে হালকা পানি গরম করতে হবে, কুসুম গরম পানি করতে হবে। এরপর এই গোশগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। তারপরে এভাবে কষালে আর পোলট্রির গন্ধ করবে না।